গুড ইভিনিং। অ্যাডমিন প্যানেলে কেউ থাকলে লাইভটা প্লিজ একটু অ্যাপ্রুভ করে দাও। থ্যাংক ইউ পারমিতা লাইভটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। হাই সবাইকে, গুড ইভিনিং। সবাই একটু জয়েন করে যাও। পারমিতা লাইট সাউন্ড সব ঠিক আছে? একটু বলো। আছি মোটামুটি, খুব একটা ভালো না, ভালো লাগছে না কেন জানি না, মনটা একটু খারাপ খারাপ। সবাই একটু প্লিজ জয়েন করে যাও। তুমি ভালো আছো? তোমার তো দেখলাম যে মোবাইলে একটা বিশাল প্রবলেম হয়েছিল, তো কিছুটা রিকভার করেছো, খুব ভালো লাগলো। এটা মানে সত্যি এটা খুব সমস্যা হয়ে যায় কাজের জায়গায়, হঠাৎ করে কিছু প্রবলেম হলে, তখন কিছু হলে। হাই দেবপ্রিয়া দি, তুমি সাথে থাকো। হ্যাঁ, আমাকে একটু ভুলভাল কিছু বললে ধরিয়ে দেবে। তুমি খুব সুন্দর গান করো। এই না, এখানে মাঝে মাঝে ভিউয়ার্স কিছু শো করে না। সবাই একটু চটপট জয়েন হয়ে যাও। সেদিন তোমার গান শুনেছি, খুব সুন্দর লাগে, তুমি খুব সুন্দর গান করো। শুধু কি আর একঘেয়েমি জিনিস দেখাতে ভালো লাগে বলো? একটু তো এনকারেজের জন্য এগুলো দরকার লাগে সত্যি। আমি গান টান একদম গাইতে পারি না, ভালো কিছু কথাবার্তা বলতে পারি না। থ্যাংক ইউ, কি সুন্দর লাভের স্টিকার দিয়েছো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। মিষ্টি মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। হাই সুমনা। মনটা কেন খারাপ ঠিক জানি না, বুঝতে পারছি না, কিন্তু ভালো লাগে না। মানে লাইভটাও যে করবো সেটাও ইচ্ছা করছে না। নেহাতি বলে দিয়েছি তোমাদের, তাই জন্য যেন লাইভে ঢুকলাম, সেটাও ইচ্ছা করছিল না লাইভ করতে। চিলই আছি, মানে এত চিল হয়ে গেছে যে বলার মতো। একটু ওয়ার্ম হওয়া দরকার, বুঝলে তো। ঝিমিয়ে গেছি কেমন, কেন জানি না, বুঝতে পারছি না আসল কি হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। মানে কাজের প্রেশার চতুর্দিকে, মানে কি বলবো, নানান ধরনের প্রেশারে মাথাটা খারাপ হয়ে গেছে। গল্প, হ্যাঁ কথা বলতে পারি, ওটাই একটু পারি। মানুষজনের সঙ্গে একটু কথা বলতেই পারি, এর চেয়ে বেশি কিছু পারি না। সে কাজের কথা কতটা কি বলতে পারি জানি না। কি জানি, বুঝতে পারছি না, মনটা খারাপ। মানে কি বলতো, পাজেল খানিকটা, বুঝলে তো। মানে কি করব, মানে ইচ্ছা করছে না কিছু কাজ করতেই, যেন এই অনেক কাজ মাথার উপর চাপ, মানে একসঙ্গে চেপে গেলে না, তখন আমার ঠিক মানে দিশেহারা টাইপের হয়ে যায়, যে কোনটা করব কোনটা করব না। সবাই এসে জয়েন করে বা চলে যাচ্ছে, আমার বোনও পর্যন্ত এলো, জয়েন করলো আর চলে গেল, কিরকম বদমাস চিন্তা করো। চলো শুরু করি, শুরু করে দিই। হ্যাঁ, সবাই আছো, অনেকে আসছো, আবার সবাই আস্তে আস্তে জয়েন করে যাবে, ঠিক আছে। শুরু করছি, একটা এই ফ্রিজ মার্ট দিয়ে শুরু করি। হাতের সামনে এটা পেয়েছি, মেয়ে প্রচুর হেল্প করছে, ও গুছিয়ে গুছিয়ে দিচ্ছে, সেই দিয়ে শুরু করছে। এইরকম সুন্দর দুটো কালারের ফ্রিজ মার্ট। দেবপ্রিয়াদি কিছু ভুল টুল বললে আমাকে একটু ধরিয়ে দিও, ঠিক আছে। না লেট ঠিক খাচ্ছি না, মানে কি বলতো, ওই বসে বসে ভাবছি যে কোনটা করব, কোনটা পরে করব, কোনটা আগে করব, এই চিন্তা করতে করতেই তোমার মানে কি বলবো, চিন্তাই করে যাচ্ছি খালি। একটু নুন দিয়ে নেবো, কোথায় নুনটা দেবো? কী সব বলে নুন দিয়ে নে, নুন কোথায় দেবো? আচ্ছা 1.7 লিটারের একটা ফ্রিজ মার্ট দেখাচ্ছি, ঠিক আছে। 1.7 লিটারের একটা ফ্রিজ মার্ট। ফ্রিজ মার্টের কথা সবাই জানো, তাও একবার বলে দিচ্ছি। মানে একদম সবজি রাখার জন্য, কাঁচা সবজি ফল এগুলো রাখিস না, কোনো অসুবিধা হবে। সবজি ফল রাখার জন্য কিন্তু এই ধরনের কন্টেনারগুলো খুব ভালো,
খুবই কাজের, ঠিক আছে। এগুলোর ভেতরে আমরা অনেক দিন পর্যন্ত তোমার সবজি ফল যেটাই রাখি না কেন অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা এটা স্টোর করে এর ভেতরে রাখতে পারি। এই যে, ঠিক আছে, দেখ এরকম আছে, দুটো সুইচ করা আছে। এটা একদম যখন ফুল থাকবে তখন এই সুইচ দুটো ওপেন করে দিতে হবে। যখন ধরো অনেকটা কম মিডিল পোর্শনে আমাদের কোনো খাবার মানে যে সবজিটা বা ফলটা রাখছি সেটা যখন মিডিল পোর্শনে থাকবে একটা সুইচ অফ একটা সুইচ অন করে রাখতে হবে। আর খুব কম পরিমাণে যদি কিছু থাকে তাহলে আমাদের দুটো সুইচে এরকম অফ করে রাখতে হবে। আর এটার ভেতরে না আমরা ধরো শাক, অনেকটা শাক আমরা কিন্তু ও যেখানে খারাপ লাগছিল সেখানে নুন দেবো তাহলে ভালো লাগবে। বাহ, খুব ভালো, তো জানতাম না, আগে জানলে সেই জায়গাটাতে একটু নুন ছিটিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে তোমার একটা সুন্দর সি গ্রিন কালারের মধ্যে রয়েছে, আর একটা কিন্তু রয়েছে এরকম ব্লু কালারের মধ্যে, ঠিক আছে। এর ভেতরে একটা তোমার রিপ্লেট টাইপের আছে, সেটার মধ্যে দিয়ে তোমার প্রসিডিওরগুলো এখানে লেখা আছে। আমি নিজেও অনেক কষ্টে মুখস্থ করে করে আর কি মানে বলছি তোমাদের, সুইচের ব্যাপারগুলো খালি মাথা থেকে বেরিয়ে যায়। তো এটার ভেতরে না আমরা শাক অনেক দিন পর্যন্ত রাখতে পারি। শাক জেনারেলি আমরা খুব একটা বেশি দিন স্টোর করে রাখতে পারি না, বাট আমরা যদি শাকটা ধরো বাজার থেকে নিয়ে এসে মানে ধোয়ার পরে সেটা যদি কেটে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, তো এইরকম একটা জায়গাতে ধরো মানে কেনার সময় তো অত মেপে কেনা যায় না, তো বেশিটা যদি হয়ে যায় ধরো কিছুটা রান্না করলাম এক্সট্রা একটা আছে, পরপর ধরো 2 দিন 3 দিন সেটাও আমরা খেতে পারি না। তো আমরা ধরো একদিন রেস্ট নিয়ে পরের দিন মানে খেলাম, তো তখন আমরা কি না এই শাকটা এইরকম ধরনের একটা মানে কন্টেনারের ভেতরে একটা এরকম তোমার ফ্রিজ মার্টের ভেতরে আমরা কিন্তু রেখে দিতে পারি, এরকম একটা বক্সের ভেতর রেখে দিতে পারি। শাকটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা স্টোর করে রাখতে পারবো। মানে শাকটা যদি ধরো একটু হলুদ হয়ে যায়, বেশি দিন মানে রাখা যায় না, সেই জিনিসগুলো কিন্তু এতে হবে না। যখন এটা পুরো ভর্তি কন্টেনারটা হয়ে যাবে, একদম ভর্তিটা হয়ে যাবে, তখন না এই একটু জাস্ট একদম তুমি মানে সিল করে দিলে, এটা সিলটা করে দেওয়ার পরেই কোনাটা ধরো একটা কোনা খুলে এরকম একটু যে এক্সেস এয়ারটা যেটা ভেতরে থেকে যায় সেটা এরকম জাস্ট একটু ফাঁকা করে এক্সেস এয়ারটা বের করে আবার এটাকে লক করে দাও একেবারে, ঠিক আছে। তারপর তো সুইচের ফাংশনগুলো রয়েছেই, যেমন যেমন করতে হবে সেরকমটা করলে এবার এভাবে রেখে দাও, একদম কিন্তু অনেক দিন পর্যন্ত এগুলো স্টোর করে রাখা যাবে, ঠিক আছে। এই দেখো এইরকম হচ্ছে সুন্দর দুটো কালারের মধ্যে রয়েছে। যে কোনো কিছু রাখো, যে কোনো কিছু, লঙ্কা রাখো, শাক তো বললাম মানে শাক যেহেতু সব থেকে দুর্বল, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই জন্য মানে সেই শাকটার কথা আমি আগে দিয়েই বললাম। তারপরে তুমি যে কোনো কিছু রাখো, মানে টমেটো রাখো, হ্যাঁ টমেটো রাখলে কী হবে ওর যে স্কিনটা দেখবে কীরকম মানে নর্মাল ধরো আমরা মানে যদি প্লাস্টিকের মধ্যে র্যাপ করে রেখে দিই, বা ধরো তোমার প্লাস্টিকে জেনারেলি আমরা র্যাপ করে রাখি, তো তাতে না কী হয় মানে ময়েশ্চারটা নষ্ট হয় এবং স্কিনটা অনেকটা কুঁচকে যায়, শুকিয়ে যায়, হ্যাঁ ময়েশ্চারটা নষ্ট হয়ে গিয়ে শুকিয়ে যায়। তো এর ভেতরে রাখলে কিন্তু তুমি যে কোনো কিছু রাখো অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতে পারবে, ঠিক আছে। একদম কিন্তু জিনিসটা ভালো থাকবে। এই হচ্ছে সুন্দর দুটো কালার, একটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে রয়েছে আর একটা হচ্ছে কিন্তু একদম ব্লু কালারের মধ্যে রয়েছে, ঠিক আছে। এগুলোর কিন্তু তোমার প্রাইস যাচ্ছে 470 করে, একদম অফার প্রাইসে যাচ্ছে, 470 করে যাচ্ছে এগুলোর প্রাইস, ঠিক আছে। কারো যদি ভালো লাগে আমাকে একটু এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন পোস্ট করার চেষ্টা করছি বাট হচ্ছে না। সবাই কোথায় গেল? যারা যারা আসছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই আমার লাইভটা জয়েন করছে বলে। একটু আর একবার চেষ্টা করে দেখি, একটু সবাই সাথে থাকো, একটু সবাই সাথে থাকো। পিং পোস্ট না হচ্ছে না, হচ্ছে, ঠিক আছে করলাম। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ নাকি একটুখানি জানাও প্লিজ, ঠিক আছে। সবাই একটু সাথে থাকো। এই হচ্ছে সুন্দর দুটো কালারের ফ্রিজ মার্ট, যেটা কিন্তু এই সিজনের জন্য তো আমাদের ভীষণ দরকার। এছাড়াও কিন্তু আমরা যে কোনো সিজনে এইটা ব্যবহার আমাদের সব সময়ের জন্য প্রয়োজনীয়, যে আমরা অনেক দিনের জন্য যদি কিছু কিনে স্টোর করে রাখি। হাই সুদেশনা, আমি না সুদেশনা দি বলবো, বুঝতে পারছি না, ভুলে গেছি আবার। আমার মনে হচ্ছে তুমি আমার আগের লাইভে ছিলে, আমার খেয়াল পড়ছে না, দি বলবো নাকি নাম ধরে বলবো, একটু প্লিজ বলে দাও। কিছু তো বুঝতে পারি না, সবাইকে নাম ধরে ধরেই বলি, খুব বাজে লাগে। আমি পরে না বসে বসে যখন ভাবি যে আজকে লাইভে ঠিক কতটা কি বললাম, কাকে কি বললাম, তখন না চিন্তা করি যে আমার তো আজকে এই কথাটা বলে দেওয়া হয়নি, যে আমি সবাইকে নাম ধরে ধরে ডাকলাম। দিদি যদি হও তাহলে একটুখানি প্লিজ বলে দাও প্লিজ।
ঠিক আছে, এই হচ্ছে সুন্দর দুটো ফ্রিজ মাগ। যদি কারোর প্রয়োজন হয় এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু বলো, যদিও স্ক্রিনটা ট্যাপ করলে দেখতে পাবে, কারণ আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, সরিয়ে দিলাম। কারো যদি ভালো লাগে তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং করো, আর যদি কিছু জানার হয় আমাকে বলো, আমি সেটা আবার বলে দেবো, রিপিট করে দেবো, ঠিক আছে। তুমি তো আমাকে বললে না, আমি তোমাকে নাম ধরে বললাম, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, ফ্রিজে রাখা দেখালাম, হাতের সামনে কতগুলো এরকম ওয়ান টাচ ক্যানিস্টার রয়েছে, একদম ড্রাই স্টোরেজ ক্যানিস্টার, একদম লিকুইড টাইট, একদম এয়ারটাইট কন্টেনার, ঠিক আছে। ঠিক আছে, এই দেখো সুন্দর চারটে কালারের মধ্যে রয়েছে, সুন্দর চারটে কালারের মধ্যে রয়েছে। 950 ml করে হচ্ছে এগুলোর ক্যাপাসিটি, এখানে লেখা নেই, বাট 950 ml করে হচ্ছে এগুলোর ক্যাপাসিটি। এগুলোর ভেতরে না 950 ml ক্যাপাসিটি, তুমি দানা জাতীয় যদি কিছু স্টোর করে রাখতে চাও তো 900। হাই জিতৈষী, নো প্রবলেম, যেটা ইচ্ছা বলতে পারো। না না, খারাপ লাগে, তুমি যদি কিছু মাইন্ড না করো তাহলে আমি তোমাকে নাম ধরেই বলতে পারি, আর তুমি যদি কিছু রাগ করো তাই জন্য বললাম। সবাই তো সবটা দেখো মেনে নেয় না, সেই জন্য বলছি। তুমি যখন কিছু মাইন্ড করছো না তাহলে আমি তোমাকে নাম ধরেই বলছি। আমি একেবারেই ছোট কচি খুকি তো নই, ওই জন্য আমার চট করে কাউকে দিদি বলতে ইচ্ছা করে না, কারণ কেউ তো বলবে তুমি আমাকে দিদি বলছো কেন। এরকম মানে এরকম প্র্যাকটিক্যাল ঘটনা আমার সঙ্গে অনেকগুলো ঘটেছে, বুঝেছো তো। মানে একটা সময় সার্ভিস হোল্ডার ছিলাম, তখন এরকম অফিসে গিয়ে মানে কাউকে ধরো কাউকে দিদি বলেছি বা দাদা বলেছি, তখন দেখি সে আমাকে আমাকে দাদা বলছিস কেন, তুই আমাকে তুই কি একেবারে আমার থেকে খুব ছোট, তুই আমাকে দাদা বলে ডাকছিস। আমি যা বাবা, আমার তো মনে হয়েছিল তাই জন্য বলেছিলাম, ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই। এখন সেই জন্য সে মানে কিছু কিছু জায়গায় ধাক্কা খেতে খেতে মানে বেশ কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে আর কি, বয়সটা একেবারে কম না, তো সেই জন্য। হ্যাঁ, কালারগুলো খুব সুন্দর, সেই জন্য খুব ভয় লাগে। আর মানে এখানে প্রোফাইল পিকচারটা তো খুব ছোট থাকে, খুব বোঝা যায় না চট করে। আমি কাউকে অসম্মান করতে একদমই মন থেকে চাই না, সেই জন্য মানে মানে বলে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এই দেখো চারটে সুন্দর কালারের রয়েছে ওয়ান টাচ ক্যানিস্টার, ঠিক আছে। এগুলোর ভেতরে ড্রাই স্টোর করে রাখতে পারো, এগুলো কিন্তু একদম এয়ারটাইট, লিকুইড অ্যান্ড ওডার টাইট কন্টেনার, ঠিক আছে। এগুলো তোমরা কোথাও ক্যারি করেও নিতে পারো, একদম যেহেতু লিকুইড টাইট, যে কোনো কিছু যদি প্রয়োজন হয়। হাই পূজা, সেই অবশ্য আমি যখন করতাম দাদা চলে না মনে হয়, না না এখন না, মানে কী বলতো তখন কি মানে কলেজ থেকে বেরিয়ে ধরো প্রথম প্রথম অফিসে গেছি, এবার তখন তোমার মানে অবশ্যই এখনের কথা বলছি না, আমি যখন কাজ করতাম তখন অনেক বছর আগেকার কথা বলছি, তখনকার মানে বহু বছর হয়ে গেছে, কাজ ছেড়ে দিয়েছি, মেয়ে হয়ে যাওয়ার পর থেকে আর কাজ করি না। আর মেয়েই ধরো 10 বছর বয়সের কাজ, তাহলে বুঝতে পারছো কোন আমলে কাজ করতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, স্টে উইথ মি। এই যে মুখটা ঝলক দেখিয়ে টুক করে চলে যাবে এসব বললে হবে না কিন্তু, ঠিক আছে। ওই যে সোনা আই এম হেয়ার এইসব বলে টুক করে চলে গেলেও সমস্ত চলবে না, ঠিক আছে, সঙ্গে থাকো। আচ্ছা, দেখাচ্ছিলাম, ও একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা বলতে গিয়ে কোথায় কোথায় চলে যাচ্ছে, আমার লাস্টে এটা দেখানো হচ্ছে না। আচ্ছা দেখো, সুন্দর একটা মিষ্টি পিঙ্ক, ডিপ পিঙ্ক কালারের মধ্যে রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু রেড না, ডিপ একটা পিঙ্ক কালারের মধ্যে রয়েছে। একটা হচ্ছে 950 ml হচ্ছে ক্যাপাসিটি। এই হচ্ছে দেখো একদম এয়ারটাইট লিকুইড টাইট একটা কন্টেনার, ঠিক আছে। এই দেখো এখানে একটা তোমার অ্যারো মতো করা আছে, এটা এর ভেতরে হালকা করে লাগিয়ে এই অ্যারোটার মধ্যে একটু প্রেস করলেই, ও তাহলে তুমি আমি ঠিকই আছি, তাহলে তোমাকে দিদি বলার কোনো দরকার নেই। এই 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 অ্যাডজাস্টমেন্টটাই দরকার, বুঝেছো তো, বোঝা খুব দায় আর কি। তুমি যদি কিছু মাইন্ড না করো আমার কোনো প্রবলেম নেই। এখন দেখো আমার মেয়ের স্কুলের এতে যে এই যে সুমনা আছে, মেবি সুমনা আমার থেকে বোধহয় ছোটো, তো আমরা এখন আমাদের থেকে ছোট ছোট অনেক মহিলা আছে যারা ধরো যাদের মেয়েরা আমার মেয়ের সঙ্গে পড়ছে, তো আমরা তো সবাই বন্ধু, কিন্তু ওরা কেউ কিছু মাইন্ড করে না, তাই এবার আমার কোনো ব্যাপার না, আমাকে কেউ দিদি বলুক কেউ নাম ধরে ডাকুক কোনো ব্যাপার না, কিন্তু আমি কাউকে অসম্মান করতে চাই না, সেই কারণেই খালি আগে থেকে বলে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এইরকম যে এই আওয়াজটা হলো দেখলে, এই আওয়াজটা দিলাম, এটা কিন্তু একেবারে লক হয়ে গেল, ঠিক আছে। এটার ভেতরে কিন্তু দানা জাতীয় যদি কিছু রাখতে চাও তো তখন কিন্তু এই 950 ml যে এটার ক্যাপাসিটি, 950 ml কিন্তু দানা জাতীয় কিছু রাখতে পারবে। আচ্ছা, আমার নাম্বারটা কি পিঙ্ক পোস্ট হয়েছে একটু কেউ জানাও না, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ গো, একদম, হ্যাঁ এখন সব চলে, সত্যি সব চলে, কিন্তু অনেকে হয়তো ভাবে বাবা আমাকে অসম্মান করে কথা বলো, মেয়েটার কোনো সভ্যতা ভদ্রতা জানে না। বলো বলো, তুমি তো শোনা, তুমি আমাকে বলো দিদি বলো, আমি তো অলওয়েজ দিদি তোমার।
তুমি আমাকে সম্মান করো না, এটাই আমার খুব রাগ ধরে। ঠিক আছে, আচ্ছা দেখো এই হচ্ছে একটা ক্যানিস্টার, যেটার মধ্যে কিন্তু 950 ml, যেহেতু এটার ক্যাপাসিটি দানা জাতীয় যদি কিছু রাখতে চাও, হয়নি না কিন্তু। ও আচ্ছা ঠিক আছে, আমি মাঝে মাঝে এমনি লিখে দিচ্ছি, এখান থেকে তো দেখা যায় পিঙ্ক পোস্ট, বুঝলে। থ্যাংক ইউ, তোমরা যে বলছো, আমি তো ছোট আমি তোমার থেকে বড় এটুকু আমি জানি, তুমি ছোট খুকি কিনা আমি জানি না, সাইজের লম্বা হলেই তো হলো না। 1 মিনিট, নাম্বারটা ঠিকঠাক লিখছি তো, আবার একটা দেখো, একটা 0 বসাতে ভুলে গেছি। কপি নাম্বারটা মাঝে মাঝে আমি তোমার এমনি মেসেজ করে রাখছি, ঠিক আছে। আচ্ছা, এর ভেতরে দানা জাতীয় যদি কিছু রাখো তো 950 ml রাখতে পারো, এবং যদি তোমরা মানে ডাস্ট পাউডার জাতীয় যদি কিছু রাখো, ডাস্ট জাতীয় যদি কিছু রাখো, এখন হচ্ছে না পিঙ্ক পোস্ট। হ্যাঁ গো, কিন্তু সেদিন আমার একটা বান্ধবী সমানে বলছিল যে হচ্ছে, সে এখন এসে পৌঁছায়নি। তোমাকে একটা চুমু বাড়ালাম, গালটা দিয়ে দাও, পাশে এসে দিয়ে যেও, ঠিক আছে। এই হচ্ছে তোমার, যদি তুমি মানে পাউডার জাতীয় কিছু বা ডাস্ট জাতীয় কিছু যদি রাখো, তো সেক্ষেত্রে কিন্তু হাফ রাখতে হবে, ঠিক আছে। 950 ml যেটা তোমার ক্যাপাসিটি, তুমি হয়তো 500 ml বা তার একটু কম এর ভেতরে কিন্তু ধরবে, ঠিক আছে। এরকম সুন্দর সুন্দর 4টে কালারের রয়েছে। আমি না কি বলবো, খুব লজ্জিত, এটার যেন প্রাইসটা কত মনে পড়ছে না, প্রাইসটা যেন কত খেয়াল করতে পারছি না। কত দেবপ্রিয়া দি, এগুলোর প্রাইস কত গো, একটু বলে দাও তো, বৈশাখী থাকলে আমাকে বলে দিতে এতক্ষণে, প্রাইসগুলো ভুলে গেছি। কত 380 এরকম বোধ হয় না, মনে করতে পারছি না। দেবপ্রিয়া দি একটু বলো তো, হেল্প করো না। ঠিক আছে, যদি কারোর পছন্দ হয় তাহলে একটু তোমার স্ক্রিনশট নিয়ে আমাকে একটুখানি পিং করো, আমি পরে বলে দেবো, এখন প্রাইসটা একদম মনে করতে পারছি না। তুমি জিভ দেখাচ্ছ কেন, তুমি কি ভুলে গেছো? 360 দেখেছো, আমি 380, খুব একটা বেশি কিছু বলিনি, ঠিক আছে। ঠিক আছে 360, হ্যাঁ এগুলো হচ্ছে 360, আর হচ্ছে 950 ml হচ্ছে এগুলোর ক্যাপাসিটি। বললাম না, মানে লাইভটা যে করবো সেই ইচ্ছাটাও যেন করছে না, মানে ভালোই লাগছে না কোনো কিছু, মাথায় কি আনবো। তার আগে লাইভে বসার আগে ভাবছি যে কোনটার কত প্রাইস, কোনটার কত সাইজ, একটু ঠিক করে তো বলতে হবে। যদিও 21শে নারীতে সব চলে, এখানে সবাই আমাকে মেনে নিয়েছে। মাথায় চাটি মার, মনে পড়ে যাবে, ভাবেইনি প্রাইসগুলো কত কি, কোনটার প্রোডাক্ট আসার পর ওই তুলেই রেখেছি, তারপর থেকে আর এখন আর লাইভ করিনি, নতুন প্রোডাক্ট ঢোকার পর আর লাইভ করা হয়নি, তাই জন্য আর মাথাতেও আসছে না, যেগুলো দেখাইনি এখনো পর্যন্ত। তো ওই নিজেই দেখছি, কিন্তু প্রাইসগুলো মাথাতে নেই। এই আমি জানি এখানে আমার প্রচুর হেল্পিং হ্যান্ড আছে, এখানে দেবপ্রিয়াদি আছে, একটু পরে হয়তো বৈশাখী এসে উঠবে, কেউ না কেউ ঠিক আমাকে হেল্প করবে, এখানে আছে প্রচুর প্রিয়জন আছে যারা আমাকে সবসময় হেল্প করে। হ্যাঁ গো, আরে কি বলবো, হুট করে কেউ জিজ্ঞাসা করলে না মাথা থেকে পুরো আউট হয়ে যায়, জানো তো, যে মানে কত কি প্রাইস, এটা উচিত। নোটবুকটা কোথায় রাখবো বলো, সেটাও তো ভুলে যাই। ঠিকই বলেছো, আরে হুট করে কেউ যদি ফোন করে বা ধরো মেসেজ করছে, তো তখন তো আমাকে ইনস্ট্যান্ট বলতে হয়, কি জানি মাথাতে রাখি না কিছু। রোজ লাইভ মানে ভাবি করবো, এই সপ্তাহে একদিনও লাইভ করা হয়নি সেইভাবে, ওই জন্য ভুলে গেছি। ঠিক আছে, দেখিয়ে দিলাম, ওটার কালারগুলো দেখিয়ে দিলাম, যদি কারোর মনে হয় এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা, এইরকম সুন্দর একটা বড় একটা রাউন্ডের মধ্যে একটা তোমার কি বলে একটা, আমিও ভুলে যাই, মনে থাকে না অনেক সময়, চাপ নেই, আমি জানি এখানে সবাই খুব ভালো, সবাই সবাই ভীষণ কোঅপারেটিভ, সবাই সবসময় সবার পাশে থাকে। ঠিক বলেছো, আরে না কি বলতো, এর আগের দিন করেছিলাম, ওই একদিন করেছি, তারপর দূর আর মনে থাকে না, মানে দামগুলো যে ঠিকঠাক করে লিখবো, একটু যদি মানে প্রোডাক্ট আসার পর যদি একটু সেগুলো সচেতনভাবে দেখি তাহলেই হয়তো মাথায় থাকে, কিন্তু সেটাও করি না, মানে এতটাই বাজে, আর কি বলবো, আমার দ্বারা বিজনেস হবে না। আমারও হয়, বিশেষ করে ডিসকাউন্ট অফারগুলো একবার বলে দুবার ভুলে যাই, তাহলে দেখো আমার সঙ্গে কত লোকজন আছে, দেখো সবাই বলছে, সবাই ভুলে যায়, তাহলে আমি একা নই। এইগুলো মনে একটু সাহস হয় যে না, আমার সঙ্গে আমার মতন এরকম অনেকজন মানুষজন আছে ভুলে যাওয়ার। একবার জানো মানে কি বলবো, এটা কিসের জন্য হয়েছে জানি না, এই কিছুদিন আগে রান্নাঘর থেকে এসেছি, ফ্রিজটা খুলবো, তো ফ্রিজটা খুলতে গিয়ে এসে আলমারিটা খুলে দাঁড়িয়ে আছি,
আলমারিটা খুলে দাঁড়িয়ে আছি যে এটা তারপর খুলে না ভাবছি কি এখানে কেন এলাম, আলমারিটা কেন খুলেছি আমি এখন মনেই করতে পারছি না। তার মধ্যে ধরো সাইড দিয়ে যদি মেয়ে কোনো কথা বললো বা কেউ কোনো কথা বললো, এবার পুরো মাথা থেকে ব্যাপারটা আউট হয়ে যায়, আমি কেন এসছি সেটাই আর মনে করতে পারছি না। একদম 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 আমাদের অ্যাডমিন আমাদের সেই আমাদের মানে অধিকারটা দিয়েছে যে আমরা সবাই রাজা এখানে, সত্যি তাই। এর জন্য ওনাকে তো অনেক 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 থ্যাঙ্কস। ঠিক আছে, এইরকম হচ্ছে আমার মাথার অবস্থা, মানে প্রচণ্ড খারাপ। সত্যি তখন কি রাগ ধরে না বলো, তাড়াহুড়োর সময় এসছি এক কাজের, ফ্রিজ খোলার জায়গায় আলমারি খুলে দাঁড়িয়ে আছি, ভাবছি যে কি করব কি নেব, মনেই করতে পারছি না। মানে কি বিরক্ত লাগে, রান্নাঘর থেকে বেরিয়ে ঘর পর্যন্ত আসতে তো সময়টা লাগে তাড়াহুড়োর সময় বলো, তার মধ্যে যদি এরকম ব্রেনের অবস্থা হয় বাকি জীবনটা কি করবো ভগবান জানে। আচ্ছা ঠিক আছে, এরকম একটা বড় বোল দেখাচ্ছি, দেখো একদম রাউন্ড সিলের মধ্যে রয়েছে বোলটা, একদম রাউন্ড সিলের মধ্যে রয়েছে, একদম লিকুইড টাইট এয়ার টাইট একটা ওডার টাইট কন্টেনার। ঠিক আছে, দেখো কতটা এরকম না ফ্ল্যাটের মধ্যে, ধরো রুটি অনেকটা করে রাখছো মানে গরম রাখার জন্য, এগুলো কিন্তু এর ভেতরে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে। রুটিটা বেশ অনেকটা গোল মতন, হয়তো আমরা ছোট কোনো পাত্রতে রাখতে অসুবিধা হয়, অনেকগুলো রুটি এর ভেতরে কিন্তু চলে আসবে। দেখো খুব সুন্দর, দেখো জায়গাটা দেখো, মানে আরও একটা বোল দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। মানে এই ধরনের বোলগুলো, এটা হচ্ছে 1.9 লিটার, ঠিক আছে 1.9 লিটার হচ্ছে ক্যাপাসিটি। দেখো এই ধরনের যে বোলটা দেখাচ্ছি, তিতলি কোলে কোনটার কথা বলছো একটু মেনশন করবে, তিতলি একটু বলো কোনটার কথা বলছো। আচ্ছা এইটা দেখো, এইটা হচ্ছে 1.5 লিটার, ঠিক আছে। এই যে শেপটা রয়েছে, এই ধরনের শেপের ভেতরে কিন্তু রুটি জাতীয় জিনিসগুলো মানে একটু ফ্ল্যাট গোল টাইপের জিনিসগুলো কিন্তু ধরবে না ভালো। তো এই ধরনের জিনিস এর ভেতরে কিন্তু রুটিটা আমরা খুব ভালোভাবে রাখতে পারি। বেশ গরম গরম রুটি করলাম, আমি কিন্তু গরম যে থাকবে আমি সেটার কথা বলছি না, কিন্তু যেহেতু এটা মানে অনেকক্ষণ থাকবে, একেবারে তুমি নর্মাল পাত্রে রাখলে যেটা হয় আর কি, আমরা ধরো কিছু দিয়ে চাপা দিয়ে রাখলাম, বা আমরা যে রুটির রাখা যে স্টিলের ধরো যে মানে এগুলো তোমার পাত্রগুলো ইউজ করি, তার থেকে অনেকটা বেশিক্ষণ গরম এতে থাকবে। তিতলি আমাকে একটু মেনশন করো, এই যে রুটি রাখার এটা হচ্ছে 1.9 লিটার হচ্ছে এটার ক্যাপাসিটি, প্রাইস হচ্ছে কিন্তু 450। হ্যাঁ প্রাইস হচ্ছে কিন্তু 450। এটা করে কিন্তু তোমরা যে কোনো কিছু এটার ভেতরে তুমি রাইস স্টোর করে রাখতে পারো, হ্যাঁ ফ্রাইড রাইস করো একদম এর ভেতর রেখে দাও। আর এটা কিন্তু হটপট টাইপের যে কাজগুলো হয় এটা কিন্তু কখনোই সেটা হবে না, যেহেতু এটা একদম ওডার টাইট, একদম তোমার বাইরের এয়ারটার ভেতরে যেতে পারবে না, এবং ভেতরে এটা সুন্দর করে সিল করে দিলে এর ভেতরে যে এয়ারটা থাকবে সেটা বাইরে অনেকক্ষণ পর্যন্ত আসতে পারবে না, তাই জন্য এর ভেতরে জিনিসটা অনেকক্ষণ পর্যন্ত গরম রাখতে পারবে তুমি। ঠিক আছে, আর রুটিটা থাকবে একদম কিন্তু সফট থাকবে, যেটা কিনা ঠান্ডা হয়ে গেলে চট করে বেশ শক্ত হয়ে যায় এবং মানে তোমার সফটনেসটা চলে যায়, সেটা কিন্তু চট করে হবে না। আমি মিনিমাম টাইমের জন্য বলছি, এটা কিন্তু মানে লং টাইমের জন্য নয়। ঠিক আছে, দেখো কালারটা হচ্ছে একটা সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে, আর একদম রাউন্ড সিলের মধ্যে রয়েছে। এর ভেতরে কিন্তু যেহেতু রাউন্ড সিলের মধ্যে রয়েছে, এর ভেতরে করে কিন্তু কোথাও কোনো যে তুই মানে যদি তুমি কোনো খাবার কিছু নিয়ে যেতে চাও সেটাও কিন্তু নিয়ে যেতে পারো। একদম লিকুইড টাইট কন্টেনার, এটার ভেতরে ধরো তুমি কোথাও মানে অনেকটা মাংস করে আমরা কোনো পিকনিকে যাচ্ছি, কোথাও করে নিয়ে যেতে চাই, তো আমরা কিন্তু এর ভেতরে করে নিয়ে যেতে পারবো। বা ধরো একটু পায়েস, অনেকটা পরিমাণ পায়েস আমরা করে কোথাও নিয়ে যাচ্ছি, তো আমরা করি না অনেক সময়, ধরো কারোর বাড়িতে গেলে আমরা একটু নিজে হাতে করে বানিয়ে। হাই উর্বি, তোমার সঙ্গে কথা আছে, তোমাকেও যে ফোন করব সেটাও মাথা থেকে বেরিয়ে যায়, মানে আমি একটু আগে তো মানে আমার ব্রেনের কথা এখানে শেয়ার করছিলাম, তুমি মিস করে গেছো। তো যাই হোক আবার বলবো না, তোমাকে ফোন করব, আমার জিনিসগুলো প্লিজ তুমি রেখে দাও। খুব লজ্জিত আমি যে তোমার থেকে নিতে পারছি না, মানে খুব বাজে লাগছে, স্টোর মানে হোল্ড করিয়ে রেখে দিচ্ছি, আমার এই জিনিসগুলো একদম পছন্দ হয় না, কিন্তু কি বলবো মানে নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি তোমার সঙ্গে একদম কন্ট্যাক্ট করতে পারছি না। প্লিজ তুমি কিছু মাইন্ড করো না, আমার জিনিসগুলো প্লিজ একটু রেখে দাও, ঠিক আছে। এই দেখো সুন্দর একটা এরকম রাউন্ডের মধ্যে রয়েছে, একটা হচ্ছে তোমার মানে কি বলে ওটাকে, একটা সুন্দর একটা বোল রয়েছে, 1.9 লিটার হচ্ছে ক্যাপাসিটি। আর আমার বাড়ি সোদপুরে আরতি, তোমাকেও আরতি বললাম, আমি এখানে বুঝতে পারছি না, তাই যদি তোমাকে নাম ধরে ডাকি আর যদি তোমার খারাপ লাগে তুমি আমাকে বলো, এখানে অনেকে আছে যারা আমাকে ধরিয়ে দেয় যে না তুমি দিদি বলে ডাকো, ও তোমার থেকে অনেকটা বড়,
তা সেই জন্য বলছি যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো তো ঠিক আছে, আমি তোমাকে নাম ধরে ডেকেছি, আর যদি বয়স বড় হও তাহলে আমাকে একটু বলে দাও, ঠিক আছে? এই দেখো, হ্যাঁ হাই উর্বি, আমি তোমাকে এতক্ষণ কথা বললাম তুমি শোনোনি? হাই হাই। আচ্ছা দেখো, সুন্দর একটা এরকম বোল রয়েছে, একদম রাউন্ড শিলের মধ্যে রয়েছে। যদি কারোর ভালো লাগে এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দাও। প্রাইস হচ্ছে কিন্তু আমার মনে হয় নাম্বারটা দেখা যাচ্ছে না, আমি মাঝে মাঝে নাম্বারটা একটু করে পোস্ট করে দিই, ঠিক আছে? পিঙ্ক পোস্ট করেছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, বাট আর কেউ দেখতে পাচ্ছি না। যা, কোথায় গেল আবার, সমস্যার শেষ নেই। আচ্ছা, এই যে একদম রাউন্ড শিলের মধ্যে রয়েছে, যেটা বলছিলাম আমরা ধরো অনেকটা পায়েস করে নিয়ে কোথাও যেতে গেলাম, তো আমরা কিন্তু এই রকম একটা ধরো কারো জন্মদিন পারপাসে করলাম, বা আমি একটা দায়িত্ব নিলাম যে আমি ওর জন্য কিছু করে নিয়ে যাব, তো অনেকটা পরিমাণে যদি করতে হয় তো আমরা এইরকম একটা কন্টেনারের মধ্যে কিন্তু আরামসে নিয়ে চলে যেতে পারি, ঠিক আছে? একদম লিকুইডেড কন্টেনার, যেটা দিয়ে কিন্তু কোনো রকমভাবে কিচ্ছু লিক করবে না। মুখে বলে দেবো? আচ্ছা 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 আচ্ছা, কি বলবো? ও আরে, বললাম যে তোমার আমার প্রোডাক্ট, আমার জিনিসগুলো তুমি একটু একটু রেখে দাও। হ্যাঁ, নাম্বারটা আমি মাঝে মাঝে মেসেজ করছি, বুঝলে? নাম্বারটা আমি মাঝে মাঝে একটু মেসেজ করে দিচ্ছি। তোমার কি বলে যেন, কি বলছিলাম? ও উর্বির কথা। আমার জিনিসগুলো তুমি একটু রেখে দাও, আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভুলে যাচ্ছি, যখন ভাবছি মনে করছি তখন হয়তো ফোনটা মেয়ের কাছে থাকে, মেয়ে পড়াশোনা তো করছে ফোনের মধ্যে, বুঝতে পারছো? এবার নানান প্রবলেমের মধ্যে রয়েছে, আমি তোমার থেকে জিনিসগুলো নিতে পারছি না। সব কাজ করছি, রান্না করছি, যা করছি রেগুলারলি, কিন্তু সবসময় মাথার মধ্যে কাজ করছে উর্বিকে একবার নক করতে হবে যে উর্বির কাছে আমার জিনিসগুলো আমি রেখে দিয়েছি, ও রেডি করে রেখেছে, আমি সেই জিনিসগুলো নিতে পারছি না, খুব বাজে লাগছে। তুমি প্লিজ একটু কিছু মাইন্ড করো না, একটু হোল্ড করে রাখা, মানে রাখতে বলছি, একটু রাখো, আমি আমি একটু নিয়ে নেবো তোমার থেকে, আজকালের মধ্যেও হয়তো নিয়ে নিতে পারি, ঠিক আছে? ঠিক আছে, আমি তোমাকে বলে দেবো। আচ্ছা, এই হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালারের একটা বড়, বাবা এবার এবার আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, ম্যাম বলে দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে একটা সুন্দর পিঙ্ক কালারের একটা রাউন্ডের মধ্যে যাচ্ছে একটা বোল। কারোর ভালো লাগলে এসএস নিয়ে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো। 1 পয়েন্ট, একদম একদম, আমি খুব খারাপ লাগছে গো, তোমাকে এতগুলো জিনিস আমি হোল্ড করিয়ে রেখেছি, খুব বাজে লাগছে। সবাই এখানে উর্বির থেকে জিনিস নিতে পারো, উর্বির কালেকশন আমার খুব ভালো লেগেছে, আর সব থেকে বড়ো কথা ওর প্রাইসগুলো খুব কম, ও ভীষণ কম প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি বানায়। আমি ওর কাছে কিছু জিনিস বুক করেছি, এখন নিতে পারছি না, আমার খুব ভালো লেগেছে। এই লাইভে আসলে সবাই বলে সেজে গুজে আসতে হবে, তো সাজগোজের জিনিস তো এতদিন এত বেশি পরিমাণে ছিল না, এখন লাইভ করছি তো সাজতে গুজতে হবে, তো এখন তো কিছু জিনিস দরকার, অর্ডার বুক করে রেখেছি, ও বানিয়েও রেখেছে আমার জন্য, বাট সেগুলো আমি নিতে পারছি না। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই যে সবাই তোমরা এরকমভাবে কোঅপারেট করো, এটাই খুব ভালো লাগে। ঠিক আছে, কি দেখালাম? আচ্ছা, এরকম একটা রাইস বোল দেখিয়ে দিই, যা হাতের সামনে পাচ্ছি মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সুন্দর, দেখো একটা সুন্দর রাইস বোল, ঠিক আছে? দেখো একটা সুন্দর রাইস বোল রয়েছে, একদম দেখো নিয়ন গ্রিন কালারের মধ্যে রয়েছে, ঠিক আছে? এটার ভেতরে কিন্তু খুব সুন্দর আটা মাখা যায়, খুব ভালোভাবে এটার ভেতরে আটা খুব সহজে মাখা যায়। আর হচ্ছে কি তোমার এটার ভেতরে তুমি মানে ধরো কোনো অনেক রকমভাবে ইউজ করা যায়। ঘুম পাচ্ছে? খারাপ শরীরটা খারাপ লাগছে নাকি? ঠিক আছে, শুয়ে তো ঘামা খাওয়া চলে যা, যা আমার এখানে সব জিনিস আছে, চলে যা। তুমি না নিয়ে রিভিউ দারুণ। না না, আমার দেখেছি, যেটা দেখেছি তোমার কাছে সেটাই তো বুক করেছি, তো ওটা দেখে ভালো লেগেছে বলেই তো বুক করেছি, আমার সেটাই অনেক। যা দেখিয়েছো আমি আশা করি তুমি সেটাই দেবে। মানুষের ওপর বিশ্বাস তো একটু রাখতেই হবে নাকি? তুমি রোজ দিন এখানে লাইভ করছো, আমি কি করে বুঝবো, কি করে বলবো যে তুমি ভালো জিনিস মানুষকে দাও দাও না? এটা কখনো হতে পারে? আরে কেউ যদি চোর যদি চুরি করে, সে কি বুক ফুলিয়ে দিনের পর দিন চুরি করতে থাকবে? এটা কি সম্ভব? সে চুরি করে চুপচাপ থাকবে আস্তে আস্তে। তো তুমি যদি খারাপ জিনিস লোককে দিয়ে রাখো, তুমি কি ডেলি লাইভ করে এখানে মানে লাইভ করতে পারবে? না প্রত্যেকে লাইভে এসে সুন্দর করে কমেন্ট করে নিজেকে জাহির করতে পারবে? সেটা কখনোই নয়। তো তুমি জিনিসটা ভালো দিয়েছো দেখেই তো আমি পছন্দ করে নিয়েছি, কী সব কথাবার্তা। আচ্ছা দেখো,
এগুলো তোমার নিজের তৈরি করা জিনিস, এগুলো তুমি নিজে হাতে করে বানাচ্ছ, তো তুমি কি করে সেগুলো খারাপ করবে? আমরা যেমন কি একটা একটা আমার নির্দিষ্ট জায়গায় রয়েছে, আমরা একটা কোম্পানির জিনিস আমরা এখানে শো অফ করছি, তো এখানে আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু নেই, তুমি তো ওগুলো নিজে তৈরি করছো, তোমার নিজের ক্রিয়েশন। কোথায় চলে গেলে দেখতে পাচ্ছি না আবার তোমাকে, ঠিক আছে? এরকম সুন্দর দেখো একটা রাইস বোল দেখাচ্ছি, সবাই কোথায় কোথায় চলে যাচ্ছে, আবার আবার আসছে। সুন্দর একটা রাইস বোল দেখাচ্ছি, এটার ভেতরে খুব সুন্দর আটা মাখা যায়, ঠিক আছে? এছাড়া ধরো এটার ভেতরে আমরা যে লম্বা ধরো যে মাছগুলো রান্না করি, ধরো মানে লম্বা লম্বা যে মানে যেগুলো সার্ভ করতে হয়, মানে কেটে কেটে রান্না করি না, যেমন ধরো পার্শে মাছ, তারপর ধরো পাবদা মাছ, তারপর হচ্ছে ওই যে তোপসে মাছ, এই যে মাছগুলো লম্বা লম্বা বেশ আমরা রান্না করে রাখি, তো আমরা কিন্তু এইরকম একটা ডিশের মধ্যে সুন্দর করে সেগুলো সাজিয়ে রাখতে পারি সার্ভিং করার জন্য, ঠিক আছে? এটা গেল ধরো আমাদের রেগুলার ইউজের জন্য বললাম। এছাড়া কিন্তু এটা যদি আমরা চাই, এটা কিন্তু আমরা ঠাকুরের ব্যবহারের কাজেও রাখতে পারি, ঠিক আছে? ধরো যেদিন পুজোর সিন্নি টিন্নি দেওয়া হয়, অনেকেই আছেন বাড়িতে ধরো পূর্ণিমার দিন সিন্নি দেন, তো এই রকম একটা সুন্দর একটা শেপের একটা পাত্রের মধ্যে আমরা কিন্তু সিন্নির যে উপকরণগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দর করে এর ভেতরে গুছিয়ে সাজিয়ে আমরা কিন্তু সেটা ঠাকুরের কাছে দিতে পারি, ঠিক আছে? ধরো ফল কুচিয়ে রাখলাম, বা ধরো তোমার এমনিতে তুমি ধরো ডাইনিংয়ে সাজাবার জন্যও কিন্তু গোটা ফল এর ভেতরে সাজিয়ে রাখতে পারো, বা ফল কেটে কিন্তু সুন্দর করে গুছিয়ে কিন্তু আমরা এর ভেতরে সার্ভ করতে পারি, একটা সার্ভিং বোল হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারি। এছাড়াও যে বললাম এর ভেতরে কিন্তু আটা খুব ভালো মাখা যায়, ঠিক আছে? এটার প্রাইস যাচ্ছে মাত্র 300 টাকা। দেখো খুব সুন্দর একটা মানে গ্লেজ রয়েছে, ব্যাক সাইডটা দেখো একটা ম্যাট ফিনিশে রয়েছে, আর ফ্রন্টটা কিন্তু একটা গ্লেজি ওয়ালের মধ্যে রয়েছে, ঠিক আছে? কারো যদি ভালো লাগে এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে? সরিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9748980098, 9748980098। আমি খুব ফাস্ট কথা বলি, তো আমি নাম্বারটা আমাকে পারমিতা বললো ঠিকই যে নাম্বারটা মুখে বলে দিতে, আমি বললে আমি জানি সবার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, সবাই ধরতে পারবে না, তো ওই জন্য তুমি সব থেকে সোজা হচ্ছে নাম্বারটা মাঝে মাঝে মেসেজ করছি, যদি কারোর মনে হয় নাম্বারটা না হলে স্ক্রিনে একটা ট্যাপ করলেই দেখতে পাবে যে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই বিড়ালগুলোকে নিয়ে চলে যাচ্ছি, যা 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 ছোটো ছোটো বিড়ালগুলো নিয়ে গেলো। আসলে সরি, দেখলাম একটা দৃশ্য, পাঁচিলের ওপর দিয়ে একটা মা বিড়াল তার বাচ্চা বিড়ালগুলোকে মুখে করে নিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগলো দেখতে, তাই জন্য ওই দিকে চোখ চলে গেল। আচ্ছা, এরকম সুন্দর দেখো যে বোলগুলো দেখাচ্ছিলাম, ঠিক আছে? ফ্ল্যাট বোলটা দেখিয়েছিলাম, এই হচ্ছে তোমার 1.5 লিটারের একটা ডিপ বোল, ঠিক আছে? 1.5 লিটারের এরকম ডিপ বোল দেখাচ্ছি, একটা এসএস বোল, এগুলোর নাম হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে এসএস বোল, ঠিক আছে? এগুলো কোম্পানির দেওয়া নাম, সব ডেসক্রিপশন তো সবার আলাদা আলাদা থাকে। আচ্ছা, এইরকম লাগাতে পারছি না, লাগানোর খুব ঝামেলা, কারণ এগুলো হচ্ছে তোমার একদম লিকুইড টাইট, মানে যেহেতু এয়ার টাইট অ্যান্ড লিকুইড টাইট বুঝতেই পারছো। হ্যাঁ, কোনটা বলছো? এইগুলোর কালারগুলো সত্যি সুন্দর। আর একটা কোথায় গেল ইয়েলো কালারটা? আচ্ছা, এই হচ্ছে 3টে কালার আছে আপাতত, এই 3টে কালারের স্টক আমার কাছে রয়েছে। এসএস বোল একটু ডিপ, যেগুলো একদম একটু ডিপের মধ্যে রয়েছে। একটা কাজ করো, নাম্বারটা যখন বলবে ধীরে ধীরে সেটাও ভুলে যাবো, বুঝলে তো? সেটাও ভুলে যাবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিকই বলেছো, সেটাই চেষ্টা করছি, দেখছি। আচ্ছা, এই হচ্ছে দেখো, হ্যাঁ কালারগুলো সত্যি খুব সুন্দর, প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর। দেখো কালারগুলো হচ্ছে খুব সুন্দর, একটা হচ্ছে সি গ্রিনের মধ্যে যাচ্ছে, একটা নিয়ন গ্রিনের মধ্যে যাচ্ছে, একটা যাচ্ছে কিন্তু একদম লাইট ইয়েলোর মধ্যে যাচ্ছে, যে বেসন বেসন যে কালারটা হয় এটা হচ্ছে সেই কালারটা, ঠিক আছে? এগুলো কিন্তু একদম ডিপের মধ্যে, আগেরটা যেমন দেখিয়েছিলাম ফ্ল্যাটের মধ্যে, সব কিছু আবার আমরা ফ্ল্যাট জায়গায় রাখতে পারি না, তো আমাদের এরকম একটা ডিপ, এরকম একটা রিনাদি মাথায় প্রচুর চাপ, তো তাই মাথা দিয়ে হুশ করে বেরিয়ে সত্যি গো, আমার মাথায় তোমাকে আমি একদিন ডিটেলে বলবো যে আমি ঠিক কি কি চাপে থাকি, তখন তুমি সত্যিই বুঝবে যে মানে একটা মানুষ একটা বিজনেস নিয়ে থাকে, আমার অনেকগুলো বিজনেস, বুঝলে তো? মানে যাদের থেকে দিয়ে শুরু করেছিলাম টাপারওয়্যার একদম লাস্ট, মানে যেসব বিজনেসগুলো দিয়ে বসে থাকবো না ভেবে শুরু করেছিলাম, তো সেগুলোকে কি
মায়া পড়ে গেছে, আমি সেগুলোকে ছাড়তে পারি না। তো সেগুলোকেও আমি কন্টিনিউ করছি। এই যে নতুন বিজনেসটা স্টার্ট করেছি, লাইভ করছি, যেটা নিয়ে এখন মানে ধরো কাজ করছি, এটাকে তো মানে এটাকে ধরেই আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাট পুরনো যেগুলো নিয়ে কাজ করতে শুরু করেছিলাম সেরকম সাকসেস হয়তো সেরকম কিছু পাইনি, বাট শুরু করেছিলাম, তাদের থেকেও যদি আমি 4 আনাও লাভ করে থাকি আমি সেখান থেকেই করেছি। তো সেগুলোকেও আমি ছাড়তে পারি না। মানে কীরকম একটা ফিলিংস হয়ে গেছে যে না ওই কাজগুলো করতাম, ওগুলোর থেকে পারি না, মানে মন থেকেই পারি না। কিন্তু সব দিক একসঙ্গে মানে না পুরো ঘেটে হয়ে যাচ্ছে আমার, বুঝেছো? আচ্ছা, এইরকম দেখো আমরা কিন্তু সবসময় ফ্ল্যাট টাইপের জিনিসে আবার আমাদের সব কিছু আমরা রাখতে মানে পারি না। এরকম ডিপ টাইপের আমাদের কিছু কন্টেনার বা কিছু পাত্র আমাদের মানে রান্নার কাজে বলো বা যে কোনো কিছুতে বলো আমাদের খুব প্রয়োজন হয়। তো তখন কিন্তু আমরা এই রকম ধরনের একটা কন্টেনারের ভেতরে আমরা রাখতে পারি। ধরো সবজি কেটে এর ভেতরে রাখতে পারো, হ্যাঁ, ফল কেটে রাখতে পারো, তারপরও হচ্ছে অনেকটা আটা একসঙ্গে মেখেও কিন্তু আমরা এর ভিতরে রাখতে পারি। ঠিক আছে, একদম কিন্তু লিকুইড টাইট, এয়ার টাইট অ্যান্ড ওডার টাইট কন্টেনার, যার জন্য কিন্তু আমরা যদি আটাটা মেখে রাখি, আমরা নর্মাল ধরো কোনো কোনো পাত্রের ভেতরে যেটা রাখলাম, ধরো নর্মাল স্টিলের একটা টিফিন বক্সে রাখলাম, তো ওতে কি হয়, নর্মালি ধরো আমরা খুব লো কোয়ালিটির বা ধরো মানে লোকাল কোয়ালিটির আমরা প্লাস্টিকের জিনিস আমরা খুব একটা আমাদের খাবারের বিশেষত মানে খাবারের মানে খাবার দাবার রাখার জন্য আমরা ব্যবহার করি না। তার থেকে আমাদের স্টিলটা আমাদের অনেকটাই প্রেফারেবল। তো ওই স্টিলের কন্টেনারে যদি আমরা রাখি তো সেক্ষেত্রে কী হয়, ওগুলো তো তোমার সেরকম এয়ার টাইট বা ওডার টাইট হয় না, যার ফলে বাইরের এয়ারটা ঢুকে গিয়ে না ভেতরের মানে আটার মাখার পরে যে সুন্দর সাদা যে রঙটা থাকে, সুন্দর যে কালারটা থাকে, সেটা অনেকটা পাল্টে যায়, অনেকটা ধরো একটু আটার একটুখানি মানে একটা লেয়ার মতো পড়ে যায়, একটা হয়তো মানে কালচে কালচে ব্যাপারটা চলে আসে। তো বাট এইগুলোর ভেতরে রাখলে কিন্তু সেই সমস্যাগুলো হবে না। ঠিক আছে, এগুলোর ভেতরে রাখলে সেই সমস্যাগুলো হবে না। 1.5 লিটার হচ্ছে ক্যাপাসিটি, আর প্রাইস হচ্ছে কিন্তু বাবা 5টা বাজতেও চললো, প্রাইস হচ্ছে কিন্তু তোমার 355 টাকা। ঠিক আছে, প্রাইস হচ্ছে কিন্তু একদম 355 টাকা। কি ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে তোমার দেখালাম সুন্দর হচ্ছে একটা এরকম মানে 1.5 লিটারের এরকম হচ্ছে একটা সুন্দর কন্টেনার সরিয়ে দিলাম। কারো যদি ভালো লাগে এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও। আচ্ছা, এই গেল 1.5 লিটার। একবার না সেট করে দেখিয়ে দেবো সব কটা, ঠিক আছে, সেট করে দেখিয়ে দেবো। আর হচ্ছে এই রকম হচ্ছে এই হচ্ছে 1 লিটারের ক্যাপাসিটির হচ্ছে তোমার, এগুলো আবার হালকা ফ্ল্যাটের মধ্যে রয়েছে, এগুলো হালকা ফ্ল্যাটের মধ্যে রয়েছে। ঠিক আছে, 1 লিটার ক্যাপাসিটি রয়েছে। রুটি রাখার জন্য কেউ একজন বলছিলে যদি অত বড়টা না লাগে তো তোমরা এই রকম ছোটগুলো যদি অল্প রুটি রাখার জন্য হয়, এই রকম ছোট বক্সগুলো এরকম ছোট কন্টেনারগুলোও কিন্তু তোমরা নিতে পারো। এগুলোও কিন্তু সব লিকুইড টাইট, এয়ার টাইট অ্যান্ড ওডার টাইট কন্টেনার। ঠিক আছে, এই রকম কিছু মানে মানে অল্প রুটি যদি কারোর রাখার দরকার পড়ে তো এই রকম কন্টেনারের ভেতরেও কিন্তু রাখতে পারো। এগুলো হচ্ছে তোমার 1 লিটার ক্যাপাসিটি, প্রাইস হচ্ছে কিন্তু 325 টাকা। প্রাইস হচ্ছে কিন্তু 325 টাকা। সব কিছু কিন্তু অফার প্রাইসে যাচ্ছে। ঠিক আছে, সব কিছু কিন্তু অফার প্রাইসে যাচ্ছে। এটা 1 লিটার ক্যাপাসিটি ছিল, আমি সবকটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে তোমার 1.5 লিটার, এটা হচ্ছে তোমার 1.9 লিটার, আর হচ্ছে তোমার 250 ml এর দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, কোথায় গেল, কোথায়, ও আচ্ছা, এই হচ্ছে তোমার 250 ml এর হচ্ছে এইরকম হচ্ছে 250 ml এর হচ্ছে এইরকম লিকুইড টাইট কন্টেনার, একদম ফ্ল্যাটের মধ্যে। ঠিক আছে, একদম ফ্ল্যাটের মধ্যে। এগুলো কিন্তু তোমরা টিফিন পারপাসে ইউজ করতেই পারো। ঠিক আছে, টিফিন পারপাসে কিন্তু তোমরা এগুলো ইউজ করতেই পারো। এই যে টিফিনে দিয়ে নেওয়ার জন্য কিন্তু এগুলো নিতে পারো। ব্যাগের একটা কোণে জাস্ট এইভাবে ফেলে রাখো, একদমই কিন্তু যেহেতু লিকুইড টাইট কন্টেনার একদমই কিন্তু এগুলো থেকে কোনো কিছু লিক করবে না। আমরা মানে টিফিনে এখন ধরো স্কুল কলেজ এই সমস্ত বন্ধ, তো আমরা অফিসটা তো আমাদের ক্যারি অন চলছেই, তো আমরা অফিসে মানে টিফিন দেওয়ার সময় কিন্তু এইরকম একটা পাতলা টাইপের একটা ফ্ল্যাটের মধ্যে একটা সুন্দর বক্স রয়েছে, যেটার ভেতরে করে কিন্তু আমরা যে কোনো লিকুইড জাতীয় কিছু এর ভেতরে করে কিন্তু আমরা টিফিনে দিতে পারি। ঠিক আছে, দেখো এইরকম রয়েছে। আর যেগুলো আগেরগুলো দেখিয়েছিলাম কোথায় রাখলাম সেগুলো, ও এর ভেতর ঢুকে গেছে।
এই 950 ml, ঠিক আছে 950 ml এর হচ্ছে, পরপর পরপর দেখিয়ে যাচ্ছি। রাউন্ড সিলের যেগুলো রয়েছে দেখো, যেগুলো আমার কাছে আছে রাউন্ড সিলের কন্টেনার এরকম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিন্তু 250 ml এর মধ্যে রয়েছে, আর হচ্ছে কিন্তু এই একটা সুন্দর রাউন্ড সিলের মধ্যে রয়েছে। এটাকে কিন্তু দইয়ের পটও অনেকে বলে, ঠিক আছে। হাই তুলি, দই বসানোর জন্য কিন্তু এটা খুব ভালো, খুব কম দাম, 125 টাকা মাত্র দাম। এটা 440 ml হচ্ছে এগুলোর ক্যাপাসিটি, ঠিক আছে 440 ml হচ্ছে এটার ক্যাপাসিটি, একদম রাউন্ড সিলের মধ্যে রয়েছে। এর ভিতরে কিন্তু দই খুব ভালো বসানো যায়। আর এটা হচ্ছিল তোমার 175 টাকা হচ্ছে এটার প্রাইস। সাইজ হচ্ছে কিন্তু 250 ml, ঠিক আছে। এটারও একটা কালার আছে সি গ্রিন কালারের মধ্যে। আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি, সবকটারই কালার অপশান আছে, এই রকম করে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনটার মানে কি কি আমার কাছে রাউন্ড সিলের মধ্যে রয়েছে। আরও আছে ছোট্ট ছোট্ট কন্টেনার, সেগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, সেগুলো দেখিয়ে দেবো। আচ্ছা, একটা হাতের কাছে পেয়েছি, এটারও একটা ব্লু কালার আছে, এটাও হচ্ছে 200 ml এর, এটা হচ্ছে 200 ml এর রয়েছে, একটা ছোট্ট পুচকু একটা তোমার হচ্ছে লিকুইড টাইপ কন্টেনার। যে এগুলো কিন্তু আমরা টিফিন পারপাসে, ধরো একজন বড় মানুষের ধরো টিফিনের মধ্যে, এটার মধ্যে ধরো ডাল একজনের খাবার মতন ভরে যাবে, বা ধরো একটু মাছের ঝোল করে কাউকে, ধরো কেউ যদি রাইস আইটেম লাঞ্চের জন্য নিয়ে যায়, তো আমরা কিন্তু এইরকম একটা ছোট কন্টেনারের ভেতরে কিন্তু একজনের একটা মাছে এক পিস মাছ দিয়ে একটু ঝোল দিয়ে আমরা কিন্তু এর ভেতরে একটা মাছের ঝোলও দিতে পারি, বা ধরো ডাল কিছু দিলে, তো আমরা এগুলো একদম যেহেতু লিকুইড টাইপ কন্টেনার, আরামসে চোখ বন্ধ করে আমরা এগুলো টিফিন পারপাসে ইউজ করতে পারি। দেখো রাউন্ডের যে যে জিনিসগুলো দেখাচ্ছিলাম একবার সবকটা দেখিয়ে নিলাম। যদি কারোর মনে হয় তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু পিন করো, একটু পিক পারলে এসএস নিও, না হলে একটু ডেসক্রিপশন করে দিলেও হবে, ঠিক আছে। সরিয়ে দিলাম। যদি কারোর প্রাইস কিছু জানতে মনে হয়, তোমার তো দারুণ দারুণ ব্যালেন্স করো বাবা, এটাকে ব্যালেন্স বলে? আমি আবার ওই সমস্ত পারি না, খেলাধুলো এই সমস্ত আমার দ্বারা কিছু হয় না, বুঝলে তো। সামান্য জিনিস ক্যাচ ধরতে পারি না, এইটা, ঠিক আছে। সরিয়ে দিলাম। এই যে তোমার রাউন্ড সিলার সবকটা দেখালাম, প্রত্যেকটার কালার অপশন আছে, আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং করো যদি কারোর কিছু প্রয়োজন হয় তো, ঠিক আছে। সরিয়ে দিলাম। আচ্ছা, একটু সরিয়ে রাখি, নাহলে এক্ষুনি তুমি আমাকে যে সুন্দর করে একটা রিভিউ দিয়ে, একটা কী বলে ওটাকে, আমার যেটা মানে সুন্দর একটা প্রশংসা করলে সেটা এক্ষুনি হয়ে যাবে। হাই মিষ্টি, সবাই একটু সাথে থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার লাইভে এসছো বলে, এতক্ষণ ধরে আমার লাইভে রয়েছো, এত বকবকানি শুনছো, তাই জন্য। আমার মেয়ে অনেকক্ষণ থেকে বলছে বোতল দেখাও বোতল দেখাও, আর এগুলো দেখিও না, ব্যালেন্স রেসে তুমি ফার্স্ট। জীবনে কোনোদিনও হয়নি কোনো রেস ফেসে, বুঝেছো। সেই মোমবাতি জ্বালানো একবার মনে হয়েছিলাম, না হলে কোনোদিনও কিছুতে হয়েছি বলে আমার মনে পড়ে না। খেলাধুলো আমি একদম পারি না, এমনি একটু গেছো টাইপের, বাট খেলাধুলোয় আমি জিরো। আচ্ছা, এই হচ্ছে ডিপ ফ্রিজার ম্যাট দেখিয়ে দিই, না সব বের করিস না, ডিপ ফ্রিজার ম্যাট দেখাচ্ছি, ঠিক আছে। এই দিদি নিয়ে চলে গেল বাচ্চাগুলোকে। ডিপ ফ্রিজার ম্যাট দেখাচ্ছি, ঠিক আছে, একদম বাই ওয়ান গেট ওয়ান অফারে রয়েছে। ডিপ ফ্রিজার ম্যাট সম্বন্ধে কাউকে কিছু বলার নেই, তবু একটু আমার কর্তব্য আমি জাস্ট করে যাচ্ছি। এগুলোর ভেতরে কিন্তু, এগুলো কিন্তু একদম এয়ারটাইট একটা কন্টেনার, এগুলো কিন্তু শুধু ডিপে না, এগুলো কিন্তু নর্মাল ফ্রিজারেও আমরা ইউজ করতে পারবো। এগুলো যেহেতু এয়ারটাইট না, এগুলোর ভেতরে আমরা ধরো যে মাছটা বা মাংসটা রাখবো, সেটা কিন্তু খুব কম পরিমাণে তার ভেতরে বরফটা জমবে, কারণ একদমই এয়ারটাইট কন্টেনার রয়েছে, একদম বাই ওয়ান গেট ওয়ান অফারে রয়েছে, ঠিক আছে। 1.1 লিটার হচ্ছে ক্যাপাসিটি, এটার কিন্তু নর্মাল প্রাইস হচ্ছে কিন্তু 500 টাকা, ঠিক আছে। এখন কিন্তু অফার চলছে, অফার প্রাইসে আমরা পেয়ে যাব হচ্ছে এই রকম সুন্দর দুটো কন্টেনার কিন্তু আমরা পেয়ে যাব মাত্র 500 টাকায়, ঠিক আছে। 500 টাকায় আমরা এইরকম দুটো কন্টেনার পেয়ে যাব। এইরকম একটা কন্টেনারের ভেতরে কিন্তু ধরো তোমার 1 কেজি চিকেন কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে চলে আসবে, ঠিক আছে। 1 কেজি চিকেন কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে চলে আসবে। আচ্ছা, এই যে, ঠিক আছে। যদি কারোর ভালো লাগে আমাকে একটু এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো। এর ভেতরে যেহেতু এয়ারটাইট কন্টেনার না, এর ভেতরে কী হয়, বরফটা খুব কম জমে, তার ফলে কী হয়, হ্যাঁ দারুণ, সত্যি দারুণ। আর খুব সব থেকে ভালো কি, খুব ভালো অফার চলছে।
অফারটা খুব ভালো চলছে। কারণ আমি নিজে এগুলো সেল করতাম, তখনই ধরো একটা 500 যার প্রয়োজন তখন তাকে নিতেই হবে। তো আমরা তো চাই না, চেষ্টা করি যে মানে যেটা ধরো ডাইরেক্ট আমরা খাচ্ছি, এবার সেই জিনিসগুলো আমরা একটু ভালো জায়গাতে রাখার তো চেষ্টা করি। মাছটা ভালো আমরা ধরো স্টোর করে রাখি, রোজ দিন বাজারে যাওয়া লাস্ট মানে ধরো গত বছর থেকে তো পসিবলই নয়। আর ধরো যাদের মানে বাড়িতে ধরো লোকজন কম, তারা প্রতিদিন বাজার যাব, গিয়ে মাছটা বা মাংসটা নিয়ে আসবো, তারপর রান্না করবো, এরকমটা আমাদের হয়ে ওঠে না। অফারটা লোভনীয়, একদম ঠিক বলেছো, অফারটা একদম লোভনীয়। আমি প্রত্যেক লাইভে তো সবাইকে যখন যখন লাইভ করি প্রত্যেককেই বলি যে এই অফারটা কেউ মিস করো না, এই অফারটা কেউ মিস করো না একদমই। কারণ অফার আজকে মানে হয়তো অফার দিচ্ছে কদিন, কিন্তু এরপর হয়তো অফার আর দেবে না, তখন কিন্তু আমাদের প্রয়োজনীয় আলটিমেটলি আমাকে নিতেই হবে। তো নিতে গেলে তখন কিন্তু আমাকে ধরো এই 500 টাকা দিয়ে তখন আমাকে একটা কন্টেনারই এরকমভাবে নিতে হবে, ঠিক আছে। তো 1.1 লিটারের মানে কন্টেনার আমরা দুখানা পেয়ে যাচ্ছি কিন্তু মাত্র 500 টাকায়, ঠিক আছে। আমরা এর ভেতরে রাখলে কি হয়, বরফটা খুব কম জমে, আর যার ফলে কি হয় আমরা তোমার ধরো মানে রান্নার কাজে খুব তাড়াতাড়ি ব্যবহার করতে পারি। ফোনটা করে যাচ্ছে, রান্নার কাজে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এগুলো ব্যবহার করতে পারি, কারণ হচ্ছে বরফ যেহেতু খুব কম জমে, যার ফলে কি হয় বরফটা খুব তাড়াতাড়ি মানে তোমার ঠান্ডাটা কেটেও যায়, বরফটা খুব তাড়াতাড়ি তোমার মানে কি বলে ওটাকে মানে গলে গিয়ে আর কি ধরো মানে জলটা বেরিয়ে যায়। তো তার ফলে কি হয় আমরা মানে তোমার রান্নার কাজে খুব তাড়াতাড়ি ব্যবহার করতে পারি, এবং মাছ বা মাংস যেটাই বলো না কেন খুব মানে ঠান্ডা যদি প্রপারলি না কাটে সেটা আমরা চট করে রান্না করতে পারি না। আচ্ছা, একটা 1.1 লিটার দেখিয়েছিলাম, আর হচ্ছে একটা সুন্দর দেখাচ্ছি, এটা হচ্ছে কিন্তু একদম তোমার 325 টাকায় পেয়ে যাচ্ছি 450 ml এর দুটো কন্টেনার, ঠিক আছে। 450 ml এর দুটো কন্টেনার আমরা পেয়ে যাচ্ছি একদম হচ্ছে তোমার 325 টাকায় পেয়ে যাচ্ছি 450 ml এর দুটো কন্টেনার, ঠিক আছে। ইউজেস একই, ওটা একটু বড় এটা একটু ছোট, অফারটাও একই, দুটোর কিন্তু সেম অফার চলছে, একদম বাই ওয়ান গেট ওয়ান অফার, একদম কেউ মিস করো না, যতক্ষণ আছে ততক্ষণ দিতে পারছি। আর একটা এটা সবুজ ক্যাপের মধ্যেও রয়েছে, 2 পিস 3 পিস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কিছু বুকিং আছে, কিছু বেরিয়ে গেছে, এখনও মানে বুকিংগুলো দেখানোটা ঠিক উচিত না, তাই জন্য দেখাতে পাচ্ছি না। যদি কারোর ভালো লাগে এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে। প্রাইস হচ্ছে কিন্তু মাত্র 325 টাকা, 325 টাকায় আমরা এরকম 2 পিস কন্টেনার পেয়ে যাচ্ছি। আচ্ছা, ফোনটা স্কিপ করছে ওই জন্য এই কভারটা আমি এখানে লাগিয়ে রেখেছি। আচ্ছা, এই রকম দেখো একদম একটা যে বললাম ইয়েলো কালারের ছিল, আর একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে। বাবা লোকজন সবাই চলে গেল, সবাই চলে যাচ্ছে, আমার সময়ও হয়ে এসছে, কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না। আচ্ছা, এই দেখো একদম গ্রিন কালারের মধ্যে একটা রয়েছে, এটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফারের মধ্যে রয়েছে। 450 ml হচ্ছে এগুলোরও ক্যাপাসিটি, আর হচ্ছে তোমার প্রাইস হচ্ছে কিন্তু 325 টাকা করে রয়েছে, একদম এয়ারটাইট একদম কন্টেনার, যেটা ডিপ ফ্রিজে যাবে, যেটা কিন্তু নর্মাল ফ্রিজেও যে কোনো কিছু এগুলোর মধ্যে সবজি রাখো, যে কোনো কিছু কিন্তু এর মধ্যে স্টোর করে রাখতে পারো, ঠিক আছে। এই এখন ইউজেসটা অবশ্যই তোমার উপরে, ঠিক আছে। সুন্দর একটা এরকম দেখো একদম কচি কলা পাতা যে রংটা বলে না, ঠিক সেই রকম একটা কালার, ঠিক আছে। যদি কারোর ভালো লাগে এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরও একবার আমি এখানে পোস্ট করে দিচ্ছি। সবাই চলে গেল কোথায়, কাউকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে সরিয়ে দিচ্ছি কি। আচ্ছা, আমার মেয়ে অনেকক্ষণ থেকে বোতল দেখাতে বলছে, আমি একটু বোতল দেখিয়ে নিই। 500 ml এর এরকম বটল দেখাচ্ছি, দেখো 500 ml এর এরকম বটল দেখাচ্ছি, অনেকগুলো কালার অপশান আছে। 500 ml এর এরকম বোতল দেখাচ্ছি, সবকটা ধরতে পারবো না কি জানি না। 130 টাকা করে মাত্র হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 130 টাকা করে। যদি কারোর ভালো লাগে এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9748980098। আমি আরও একবার পোস্ট করে দিলাম, তোমরা একটু দেখে নিও, বা নাম্বারটা ট্যাপ করলেও স্ক্রিনে ট্যাপ করলেও কিন্তু নাম্বারটা দেখতে পাবে। একদম নর্মাল ক্যাপের মধ্যে রয়েছে, এই হচ্ছে কালারগুলো, আরও কতগুলো কালার আছে সবকটা দেখাতে পাচ্ছি না। যদি কারোর মনে হয় আমাকে একটুখানি পিং পোস্ট করো, এতে হোয়াটসঅ্যাপে একটু পিং করো, আমি বলে দেবো, ঠিক আছে। একটু পিং করো, আমি বলে দেবো যে তোমার কি কালার আছে না, যদি কারোর ভালো লাগে। একদম নর্মাল ক্যাপের মধ্যে রয়েছে, এই হচ্ছে কালারগুলো। যদি কারোর ভালো লাগে আমাকে একটু পিং করে নিও।
ওপরে আছে দুটো কালার, ঠিক আছে আমি বলে দিচ্ছি, আরও যদি কারোর মনে হয় তাহলে আমাকে একটু পিং করো হোয়াটসঅ্যাপে। আচ্ছা মুখটা দেখিয়ে দিচ্ছি কতটা বড়, এই দেখো খুব বেশি কিন্তু মুখটা বড় না, ঠিক আছে খুব বেশি কিন্তু মুখটা এরকম বড় না, এই দেখো, ঠিক আছে। যদি কারোর ভালো লাগে আমাকে একটু এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে। সরিয়ে দিচ্ছি, 130 টাকা করে কিন্তু এই বোতলগুলোর প্রাইস। যদি কারোর মনে হয় এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও। দে ওই বোতলগুলো দুটো ওরকমভাবে দেখানো যায় না, দুটো 750 ml এর বটল দেখাচ্ছি, দেখো একদম ট্রায়াঙ্গেল শেপের মধ্যে রয়েছে, একদম ট্রায়াঙ্গেল শেপের মধ্যে রয়েছে, একটা নিয়ন গ্রিন কালারের আর একটা হচ্ছে কিন্তু এরকম পিঙ্ক কালারের মধ্যে। 750 ml হচ্ছে ক্যাপাসিটি, দেখো ব্যাক সাইডটা দেখো একদম একটা ট্রায়াঙ্গেল শেপ, ঠিক আছে এই হচ্ছে একদম ট্রায়াঙ্গেল বটল রয়েছে একদম 750 ml। সরি, প্রাইস হচ্ছে কিন্তু 225, মাত্র 225 টাকা। আর নাবাস না বাবু, 225 টাকা করে কিন্তু হচ্ছে প্রাইস। আর এগুলো কিন্তু একদম ফ্লিপটপ ক্যাপের মধ্যে, ঠিক আছে একদম ফ্লিপটপ ক্যাপের মধ্যে রয়েছে, 225 টাকা করে হচ্ছে এগুলোর প্রাইস, ঠিক আছে। কারোর ভালো লাগলে এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো। এটার কিন্তু এই দুটোই কালার আছে, আর একটা আছে সেটা হচ্ছে একটা তোমার 250 হচ্ছে সেটার প্রাইস, ওই যে এটাও হচ্ছে তোমার 750 ml হচ্ছে এটার ক্যাপাসিটি, আর এরকম এটাও ফ্লিপটপ ক্যাপের মধ্যে যাচ্ছে, প্রাইস হচ্ছে 250, ঠিক আছে প্রাইস হচ্ছে 250, 750 ml এর বটল। আচ্ছা কতগুলো বোতল দেখিয়ে দিচ্ছি, সেগুলো হচ্ছে 1 লিটারের, আরও দুটো কালার আছে। 1 লিটারের এরকম দুটো বটল দেখাচ্ছি, একদম ফ্লিপটপ ক্যাপের মধ্যে যাচ্ছে, এই যে একদম ফ্লিপটপ ক্যাপের মধ্যে যাচ্ছে। আরও দুটো কালার আছে, কালারগুলো কোথায়, কালারগুলো খুঁজে পাচ্ছি না। আচ্ছা দেখিয়ে দেবো পরে, আমাকে যদি কারোর মনে হয় আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং করো, আমি নাম্বারগুলো এই কালারগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। আর খুলতে পারে থাকছে, একটা আছে তোমার নেভি ব্লু এর মধ্যে, আর একটা আছে তোমার স্কাই কালারের মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে ফ্লিপটপ ক্যাপের মধ্যে যাচ্ছে, প্রাইস হচ্ছে 312 টাকা করে, 312 টাকা করে হচ্ছে এগুলোর প্রাইস। সাইজ হচ্ছে কিন্তু 1 লিটার ক্যাপাসিটি, সাইজ হচ্ছে 1 লিটার ক্যাপাসিটি। যদি কারোর ভালো লাগে এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও। সরিয়ে দিলাম, কোথায় গেল বাই ওয়ান গেট ওয়ান। আচ্ছা খুব সুন্দর একটা সেট এসছে, নতুন একটা সেট, এইরকম 4টে কালার অপশন আছে, ঠিক আছে। এই হচ্ছে একটা সেট, একদম কিউটি, একদম পুচকু এবং খুব কাজের, ঠিক আছে। এইরকম সুন্দর একটা শেপের 3টে হচ্ছে তোমার মানে 3টে সেট হচ্ছে 300 টাকা করে। এই সেটটার প্রাইস হচ্ছে 300 টাকা করে। ওপরের দুটো কিন্তু একদম লিকুইড প্রুফ, সরি একদম কিন্তু হচ্ছে লিকুইড টাইট, এয়ার টাইট অ্যান্ড ওডার টাইট কন্টেনার। আর এটা কিন্তু তোমার ডিপ ফ্রিজে তোমরা ইউজ করতে পারো। আর এগুলো কিন্তু তোমরা যেখানে খুশি ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য যাও, এর ভেতরে করে থাকো, মানে হয়তো এটার ভেতরে একটু দই নিয়ে গেলে, ঠিক আছে, দই নিয়ে মানে অফিসে ধরো গেলে বা কোথাও গেলে, অফিস পারপাসেই বলছি, এখন ওটা তো আমাদের নেসেসারি হয়ে দাঁড়িয়েছে, যেতেই হবে, করতেই হবে। তো এই রকম একটা সেট দেখো আমাদের কিন্তু অনেকটা কাজে, কাউকে গিফট পারপাসে দাও। এই ওপরের দুটো একদম লিকুইড টাইট, আর এটা কিন্তু লিকুইড টাইট না, এটা কিন্তু এয়ার টাইট একটা কন্টেনার রয়েছে। তিনটের প্রাইস হচ্ছে কিন্তু একদম 300 টাকা। এই 3টে সেটের প্রাইস হচ্ছে কিন্তু 300 টাকা, ঠিক আছে। অনেকগুলো কালার অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই একটা দেখালাম পিঙ্কের মধ্যে, একটা দেখাচ্ছি এইরকম সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে দেখো সুন্দর দুটো কালার, আরও দুটো কালার আছে, চেষ্টা করছি সবকটা একবার করে দেখিয়ে নেব। এই সেটগুলোর প্রাইস হচ্ছে কিন্তু মাত্র 300 টাকা, একদম অফার প্রাইসের মধ্যে রয়েছে। এই দেখো, ঠিক আছে, একদম অফার প্রাইসের মধ্যে রয়েছে। সবকটা আমি একসঙ্গে ধরে দেখাতে পারছি না, খুব দুঃখিত। যদি কারোর মনে হয় দেখতে চাইছো, পছন্দ হচ্ছে বা কিছু নিতে চাইছো, আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং করো। আমার কাছে যতক্ষণ যা আছে আমি তোমাদের দেখিয়ে দেবো। সব কিছু কিন্তু অফার প্রাইসে তোলা আছে, ঠিক আছে। এই দেখো আর একটা কালার, আর একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে রয়েছে, এই রকম রয়েছে একটা হালকা অরেঞ্জ কালারের মধ্যে, একটা পিঙ্ক, একটা সি গ্রিন, আর হচ্ছে একটা এরকম ইয়েলো কালারের মধ্যে, ঠিক আছে। 300 টাকা করে হচ্ছে কিন্তু এগুলোর এক একটা সেটের প্রাইস, টোটাল সেটের প্রাইস হচ্ছে কিন্তু এরকম 300 টাকা করে। নিচের যে মানে স্কোয়ার বক্সটা দেখালাম, এটা কিন্তু মানে তোমরা এতে ওই কী বলে ডিপ ফ্রিজে ইউজ করতে পারো, ঠিক আছে।
ডিপ ফ্রিজে ধরো ছোট ওই যে ছোট চিংড়ি মাছ আমরা ধরো আনছি যে নর্মাল যে মাছগুলো দিয়ে আমরা ধরো রান্না করি, তো সেই রকম ছোট সাইজের যে চিংড়ি মাছগুলো সেগুলো কিন্তু এগুলোর ভেতরে আমরা স্টোর করে রাখতে পারবো। সব কিছু কিন্তু আমরা সমস্ত কন্টেনার কিন্তু আমরা ডিপ ফ্রিজে দিতে পারি না, তো এই কন্টেনারগুলো কিন্তু আমরা ডিপ ফ্রিজে দিতে পারি। আচ্ছা, এই কন্টেনারগুলো একবার দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। খুব ধামাকাদার মানে কন্টেনার রয়েছে, দেখাচ্ছি, খুব ধামাকাদার কন্টেনার রয়েছে। এই হচ্ছে তোমার মানে একদম লিকুইড টাইট কন্টেনার, একদম ভুলভাল ক্যাপ লাগাচ্ছি, একদম কিন্তু লিকুইড টাইট, একদম কিন্তু এয়ার টাইট, একদম ওডার টাইট হচ্ছে কন্টেনার। ঠিক আছে, কোথায় গেল ঢাকা ঢুকিগুলো খুঁজে পাই না। ঠিক আছে, ঢাকাগুলো দেখিয়ে দিচ্ছি। ঢাকা তো অবশ্যই প্রত্যেকটার আছে। এক নিচেরটা মিনি ফ্রিজার মেড ডিপ ফ্রিজের জন্য, হ্যাঁ ওটাই বললাম যে নিচের যে স্কোয়ার মতোটা রয়েছে ওটা তোমার মানে ওই ডিপ ফ্রিজে যাবে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে তোমার লিকুইড টাইট ওডার টাইট, একদম হচ্ছে সুন্দর বক্সের মধ্যে রয়েছে। এগুলো কিন্তু টিফিন পারপাসে তোমরা ক্যারি করে নিতে পারো, টিফিনের কিছু নেবার জন্য কিন্তু এগুলো ক্যারি করে নিতে পারো। এগুলো জেনারেলি এগুলো সবাই নেয় বাটা মশলা অনেকটা করে একসঙ্গে করে রাখার জন্য। একদম যেহেতু ওডার টাইট কন্টেনার, মশলার যে মানে যে প্রতিটা মশলার একটা আলাদা স্মেল থাকে, এটার মধ্যে রাখলে না সেই স্মেলটাও কিন্তু তোমার নষ্ট হবে না, তুমি অনেক দিন পর্যন্ত কিন্তু মশলা এর ভেতর স্টোর করে তোমরা রাখতে পারবে। প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র 113 টাকা করে, একদম অফার প্রাইস। দেখো 200 ml হচ্ছে এটার ক্যাপাসিটি। ঠিক আছে, 200 ml হচ্ছে এটার ক্যাপাসিটি, একদম লিকুইড টাইট। এটা কিন্তু তোমরা অফিসে ওই যে একটু আগেই বলছিলাম, এগুলোর ভেতরে কিন্তু একজনে ধরো কোনো একটা ধরো এইরকম একটা স্কোয়ার বক্সের মধ্যে যদি রাইস আইটেমটা দাও, তো এইরকম একটা ধরো সি গ্রিন কালারের মানে একটা সেট, দেখো এরকম একটা কন্টেনারের ভেতরে তুমি মানে ডাল দিলে বা ধরো একটু মাছের ঝোল দিলে, এইরকম কিন্তু একটা সেট করে কিন্তু একটা টিফিন মানে লাঞ্চ বক্সও তৈরি করে নেওয়া যায়। ঠিক আছে, যে কোনো কিছু লিকুইড জাতীয় এগুলো দাও, একদম কিন্তু এগুলো তোমার লিক করবে না। আর মশলা রাখার জন্য তো দুর্দান্ত, মশলা রাখার জন্য কিন্তু এগুলো ভীষণ 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 কাজে। বা ধরো তোমার পুজোর পারপাসে ঠাকুরের কাজের জন্য আমরা যে ঠাকুরের খাবার হিসেবে যে ধরো তোমার যেগুলো রাখি মিছরি বা নকুলদানা বা ধরো তোমার বাতাসা, সেগুলোও কিন্তু আমরা এগুলোর ভেতরে কিন্তু স্টোর করে, বাতাসার ভেতরে ধরবে না কিন্তু ছোট ছোট ওই যে কাটিং মিছরিগুলো থাকে বা ধরো নকুলদানা, সেগুলো কিন্তু আমরা এগুলোর ভেতরে স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, মাত্র 113 টাকা করে হচ্ছে প্রাইস। যদি কারোর ভালো লাগে এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, সরিয়ে দিলাম। এই আমার না মনে হয় সময় হয়ে গেছে, যদি 5টা আর 2 মিনিট থাকবো। আচ্ছা, আমার মেয়ে খুব বিরক্ত করছে এটা দেখানোর জন্য। আচ্ছা, একটা ইম্পোর্টেড একটা হচ্ছে তোমার একটা তোমার স্টোরেজ, একটা ড্রাই স্টোরেজ একটা কন্টেনার রয়েছে, দেখো একদম ইম্পোর্টেড একটা কন্টেনার। ঠিক আছে, দেখতে খুব সুন্দর একটা গ্লাস ফিনিশিংয়ের মধ্যে রয়েছে। এটার সাইজ হচ্ছে কিন্তু 630 ml, 630 ml, একদম কিন্তু লিকুইড প্রুফ একটা কন্টেনার, একদম কিন্তু লিকুইড প্রুফ একটা কন্টেনার। দেখো খুব সুন্দর দেখতে, যে কোনো কিছু ড্রাই জিনিস এর ভেতর স্টোর করে রাখতে পারো, একদম লিকুইড টাইট কন্টেনার, একদম এয়ার টাইট কন্টেনার, যে কোনো কিছু এর ভেতরে ড্রাই জিনিস স্টোর করে রেখে দাও। ঠিক আছে, যেহেতু এটা ইম্পোর্টেড তাই প্রাইসটা একটু বেশি। প্রাইসটা যেন কত 400 বলেছিল না, প্রাইসটা 400 টাকা। ঠিক আছে, প্রাইসটা হচ্ছে 400 টাকা। তোমার কুরিয়ারের প্রবলেম সলভ হয়েছে? না গো, আজকে আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়েছি ওর অফিসের ওখান থেকে কুরিয়ার করার জন্য। আমি জানি না আদৌ ও সাকসেস হবে কিনা, কিন্তু বুঝতেই পারছি এখন তো সত্যি দারুণ দেখতে এটা। হ্যাঁ, দেখতে খুব সুন্দর, দেখো দেখতে খুব সুন্দর, সত্যি দেখতে খুব সুন্দর। আমি পাঠিয়েছি, আমার মনে হয় না ও আজকে কুরিয়ার করতে পারবে, কারণ মানে এত তোমার প্রবলেম হয়। এটা খুব সুন্দর, হ্যাঁ গো এটা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, একদম ইম্পোর্টেড এটা, তাই জন্য একটু প্রাইসটা বেশি। তোমার এটা হচ্ছে তোমার কত বললাম, 400 টাকা হচ্ছে প্রাইস। যে কোনো কিছু ড্রাই জিনিস এর ভেতর সুন্দর করে স্টোর করে রেখে দাও, অনেকটা কিশমিশ রেখে দাও, আমন্ড রেখে দাও, কাজু রেখে দাও, যে কোনো কিছু এভরিথিং যেগুলো তোমার মনে হবে দেবো তোকে পিটানি দেবো আমি। এটা কি গ্লাস নাকি ফাইবার? ফাইবার, ফাইবার, বাট একদম গ্লাস ফিনিশিংয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে, গ্লাস একদমই না। ঠিক আছে, একদম লিকুইড টাইটও, একদম এয়ার টাইটও, একদম একটা সুন্দর একটা কন্টেনার। যদি ভালো লাগে এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও। ঠিক আছে, সরিয়ে দিলাম। আচ্ছা, বাই ওয়ান গেট ওয়ানের সুন্দর দুটো কন্টেনার দেখিয়ে দিই। আমি তোমাকে বলে দেবো আমারগুলো হয়ে গেছে। এই যা চলে গেল,
আমারগুলো হয়ে গেছে, দিয়া হেল্প করেছিল। ও কি করে করেছো আমাকে একটুখানি বলো তো, সত্যি সত্যি। হ্যাঁ আমি আমি চলে যাব, জাস্ট আমার যাওয়ার টাইম হয়ে গেছে, তুমি এখন এসেছো। সবার আগে কমেন্টে তুই লিখে দিলিস ওকে আমি থাকবো, আর এখন ঠিক আমার যাওয়ার টাইম হয়েই গেছে, এইবার আমি অ্যালার্ম পেলাম বলে যে আমি আমার টাইম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে একটা বাই ওয়ান গেট ওয়ান হচ্ছে একটা কন্টেনার, ঠিক আছে। বাই ওয়ান গেট ওয়ানের হচ্ছে একটা সুন্দর দুটো কন্টেনার, এইরকম সুন্দর হচ্ছে ক্লিয়ার ওয়াল রয়েছে, ঠিক আছে, সুন্দর ক্লিয়ার ওয়াল রয়েছে। ইটস ওকে, সরি বলার কিছু নেই। রোজ দিন তুই আমার প্রত্যেকটা লাইভে থাকিস, তোকে সুমনাকে ইলাকে তোদেরকে বলার কিছু নেই, তোরা থাকিস বলে আমার লাইভটা একটু ভিউয়ার্স বেড়ে থাকে, ঠিক আছে। এই যে সুন্দর দুটো কন্টেনার, আসলে তোরা থাকিস বলে আমি তোদের কাছে দাবিটা একটু বেশি করি, একটা চাহিদা হয়ে গেছে যা তোরা থাকবি এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এই হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানের সুন্দর দুটো কন্টেনার, একদম এয়ারটাইট কন্টেনার। এগুলোর ভেতরে যে কোনো কিছু দানা জাতীয় রাখো বা যে কোনো কিছু পাউডার জাতীয় রাখো, কফি রাখো, চা পাতা রাখো, যে কোনো কিছু রাখো, একদম কিন্তু এগুলো ভালো থাকবে, ঠিক আছে। একদম এয়ারটাইট কন্টেনার, মাত্র হচ্ছে তোমার 240 টাকায় কিন্তু দুটো কন্টেনার পাচ্ছ। এটাও কিন্তু একদম বাই ওয়ান গেট ওয়ানের মধ্যে রয়েছে, ঠিক আছে, একদম বাই ওয়ান গেট ওয়ান কন্টেনার। যদি কারোর ভালো লাগে এসএস নিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি মনে হচ্ছে এক্সেস টাইম অনেকটা নিয়ে ফেলছি, 5:04 হয়ে গেছে, আর বেশিক্ষণ 5:05 হয়ে গেল, ঠিক আছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। বাই ওয়ান গেট ওয়ান একটা কন্টেনার, অনেক কিছু বাই ওয়ান গেট ওয়ানের দেখালাম। বাই ওয়ান গেট ওয়ান মানেই কিন্তু আমি অন্তত যেখানে বাই ওয়ান গেট ওয়ান থাকে, তুই রেকর্ডেড লাইফটা দেখে নিস, সেখানে কিন্তু আমি একটু ছুটি। তো আমার মনে হয় আমার মতন আমি যখন গিয়ে যাই সেখানে দেখি অনেকেই আলোচনা করে এই ওখানে বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে, চল যাই গিয়ে দেখি কি কি আছে। তো সেই হচ্ছে অ্যাট্রাকশন, আমাদের বাই ওয়ান গেট ওয়ানের অ্যাট্রাকশন, ঠিক আছে। আমরা একটু পছন্দ করি, মহিলারা একটু পছন্দ করি কোথায় একটু কম দামে একটু চিপে কিছু পাওয়া যাবে, কোথায় একটু ধরো এরকম বাই ওয়ান গেট ওয়ানে কিছু পাওয়া যাবে, কোথায় একটু ওই মানে দুটো জিনিস কিনলাম একটা জিনিস ফ্রিতে পাওয়া যাবে, এটা আমাদের একটা নেচার বলতে পারো। তো সবার হয়তো নয়, অবশ্যই এক্সেপশনাল মানুষজন থাকে, কিন্তু এটাই আমার মতন অনেকজন আছে, আমি সেই ভেবেই যাই এবং আমি দেখিও, মানে এটা কিন্তু একদম প্রমাণিত। আমি রাস্তাঘাটে বলো, মার্কেটে বলো, সব জায়গাতেই দেখি ওখানে জানি যেখানে ফ্রিতে এই জিনিসটা দিচ্ছে, ওখানে বাই ওয়ান গেট ওয়ানে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তো সবাই আমার মতনই এরকম ধরনের চিন্তাভাবনা করে। কোম্পানি আমাদের মহিলাদের সুবিধার জন্য, মহিলাদের মানে মার্কেটিংয়ের সুবিধার জন্য, আমাদের পছন্দের জন্য এইরকম বাই, আমিও তোর দলে, তুই কেন এরকম 99.9 জন মানুষজন এরকম থাকবে। তুমি সিপকোড অ্যাপটা ডাউনলোড করে নিও। এই আমাকে না জানো তো আমার এক ননদও এই কথা বলেছিল সিপকোডটা অ্যাড করে নেওয়ার জন্য, কিন্তু আমি করি না। আমি ভাবি কি আসলে আমার তো দেখো আমি খুব ছোট একটা কনসালটেন্ট, খুব বেশি আমার যে মানে শিপিং হয় তেমনটাও না। ওরা কি মানে বাড়িতে, ওরা বলছিল নাকি বাড়িতে এসে নাকি নিয়ে যায়, তো ওরা কি আসতে চাইবে অল্প কিছুর জন্য? আমার তো খুব বেশি কুরিয়ার থাকে না সবসময়। আজকেই যেমন ধরো আমার একটাই প্রোডাক্ট মানে একটা কফি মগের সেট, সেটাই তোমার 3 দিন ধরে নিয়ে ঘুরছি। ভদ্রমহিলা যেহেতু আমার খুব পরিচিত তাই কিছু বলছেন না, ওনাকে আমি বলেই দিয়েছি, আমি বললাম যে তুমি হ্যান্ড টু হ্যান্ড নিয়ে নাও, তো সেটাও উনি নিচ্ছেন না। এবার উনি চাইছেন একটু কুরিয়ারে নিতে আর কি, বাড়িতে পছন্দ করছেন না কাউকে হয়তো, তো সেটাও উনি নিচ্ছেন না। কি লেখা, এটা কি লিখেছে? অনি কি সেই আমি আমি কি সেই ম্যাম না কি বলছি বুঝলাম না। ও কিন্তু খুব কম পরিমাণে কিছু থাকলে কি ওরা নেবে? আমি তোমার সঙ্গে দাঁড়াও পার্সোনালি আলোচনা করছি, আমার তো সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ এখানে আমি থাকবো না, অনেকক্ষণ নয়, 5:07 হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানের কন্টেনার, যেটা হচ্ছে কিন্তু ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে খুব ভালো গো, খুব ভালো বললে। কেন এই একটা মানে শুধু স্পিড পোস্টের ভরসায় থেকে না, আজকেও তো মনে হয়নি, কারণ ওখানের এক ভদ্রমহিলাই আমাদের পাড়ায় থাকেন, উনি বলেছেন যেদিন হবে সেদিনকেই আমি তোকে জানিয়ে দেবো। ও বৈরাগী ম্যামের কথা বলছিস? আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ কালকে কালকে তুই কমেন্ট করছিলিস, আমি দেখছিলাম তনুশ্রীদিকে, ঠিক আছে আমি দেখছিলাম যে ওই বলছিলিস যে ম্যাম বলে। হ্যাঁ কালকে খুব সুন্দর, আমি আজকে মেয়েকে খাওয়ার সময় ওই কথা বলছিলাম যে তুমি কালকে একটা খুব ভালো কথা শেয়ার করলে আমাদের সঙ্গে, আমিও জানতাম না ওই জ্যানদের কথা যেটা বলছিলে, যারা তোমার সানসেটের পরে ওরা ডিনার করে না, এটা সত্যি এটা খুব ভালো, লাইফটা শুনলাম বলে জানতে পারলাম, সবাই তো সবটা জানে না। আমি আজকেই মেয়েকে সেই কথাটা বলছিলাম যে সব কিছুর একটা সময় মেপে কাজ করা উচিত,
ঠিক আছে, আমি না অনেক এক্সেস টাইম নিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলে গেলাম। এটা হচ্ছে 240-তে হচ্ছে 2 পিস। যদি কারোর পছন্দ হয় এসএস দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনে ট্যাপ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবে, কারণ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দু একবার মুখে বলেছি, 9748980098। ঠিক আছে, এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারোর কিছু পছন্দ হয় আমাকে হোয়াটসঅ্যাপে একটু পিং করো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই, এতক্ষণ আমাকে সাপোর্ট দিয়েছো, এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। আবার যেদিন আসবো সবাই এইভাবে পাশে থেকো, দেবো একটু তাড়াতাড়ি আসবি, নাহলে এরপরে পিটারি তোর বাড়িতে গিয়ে আমি তোকে পিটুনি দেবো। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই।